চুপি চুপি বলো কেউ জেনে যাবে কেউ জেনে যাবে। ৭০ বছর বয়সী সালাউদ্দিনের নিজ হাতে বানানো একতারার বেহালায় কত নিখুঁত সুর, যে সুরে চুপি চুপি পাশ কাটিয়ে চলে যাওয়া বিন্দুমাত্র সুযোগ নেই। মেলার দর্শনার্থীরা তো বটেই, পথের পথিকও থামবে অন্তত একবারের জন্য। বৃহস্পতিবার বিকেল, তখনও পুরোপুরি সেজে ওঠেনি চট্টগ্রামের ঐতিহাসিক জব্বার মিয়ার বলি খেলাকে কেন্দ্র করে ৩ দিনের লালদিঘির বৈশাখী মেলা। মেলায় ঘুরতে আসাদের চেয়ে বরং সংখ্যায় বেশি পথচারী। হঠাৎ সালাউদ্দিন চারপাশে বেহালার সুরে মুগ্ধতা ছড়ালে এরপর মনে হলো এই তো বাঙালির প্রাণের বৈশাখী মেলা। বাঁশ, দোতারার তার, চামড়া আর মাটির বাটি, এতেই তৈরি হয় সালাউদ্দিনের একতারার বেহালা। ৪০ বছর ধরে জব্বারের বলি খেলায় আসছেন নিয়মিত। ৪০ বছর ধরে এটা বিক্রি করি, বিভিন্ন আনাচে কানাচে মেলা হলে চলে যাই এবং জব্বরের মেলাও করি অনেকদিন যাবে, ৪০ বছর যাবে। এই সুরের শেখর ব্রিটিশ আমলে। সালাউদ্দিনের দাদা বাচ্চু মিয়া আসাম থেকে থিতু হয়েছিলেন ঢাকায়, যিনি ছিলেন এমন মাটির বেহালার বাদক। তারপর সালাউদ্দিনের বাবা মনু মিয়ার হাত ধরে এই বেহালা বাজানো শেখেন সালাউদ্দিন। এটা আমার বাবার কাছে থেকে শিখেছি, এর আগে আমার দাদা করতো, এটা পূর্বপুরুষ। এক মেয়ের জনক সালাউদ্দিন নিজের নাতনিকে শিখিয়ে যাবেন এই বিদ্যা। আমি মরে গেলেও আমার ছোট নাতিন আছে, ওকে আমি শিখাবো, সেটা আশা আছে। কাঁধে ঝোলা খানিক লম্বা চুল আর রোদে পোড়া তামাটে চামড়ার মানুষটি মাটির তৈরি বেহালায় জনপ্রিয় সব গানের সুর বাজিয়ে হেঁটে বেড়াচ্ছেন দেশ জুড়ে। ৪ দশক ধরে পদচারণা, 100 বছরের পুরনো ঐতিহাসিক জব্বারের বলি খেলার মেলায়। এই পথ দীর্ঘ হোক আরও, বাংলার মাটির সুর ছড়িয়ে পড়ুক সর্বত্র। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।